আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তা আলামিন ভাইয়ের মুরগি খামারে। আলামিন ভাই কিন্তু একজন সুপরিচিত খামারি, যিনি দীর্ঘদিন যাবত টাইগার মুরগি পালন করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তো আজকে আমরা আলামিন ভাইয়ের খামারে চলে আসছি ওনার ফার্ম মুরগির সাথে। আসলে একজন খামারি ফার্ম মুরগি কেন পালন করবেন এবং 1000 ফার্ম মুরগি পালন করতে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয় এবং কেমন টাকা লাভ করা সম্ভব, এইসব বিষয়ে কথা বলবো আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো লাগতেছে আপনার সুন্দর খামারটা দেখে। তো আলামিন ভাই, আপনি তো সারা বাংলাদেশে আসলে টাইগার মুরগি পালন করে সুপরিচিত একজন মুখ। এই ফার্ম মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? আসলে আমার টাইগারটা শুরু করা 2019-এ। তারপর আস্তে আস্তে তো ব্যবসা বাড়াইতে হয়, যেহেতু এটা সফলতা অর্জন করলাম। তারপর এটা আমি 22 থেকে শুরু করলাম, 2022 থেকে ফার্ম মুরগির শেড তৈরি করলাম। আচ্ছা, বর্তমানে আপনার খামারে ফার্ম মুরগি রয়েছে কতগুলো? আমার এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে, নিউ অ্যাডাল 1 মাস 1.5 মাস 2 মাস, তারপর ডিমমুখী ফার্মি মুরগি আছে, ডিম পাড়া ফার্মি মুরগি আছে। সব মিলে আমার 6000-এর মতো মুরগি আছে বর্তমান শেডে ফার্মি আছে। 6000? জি 6000-এর মতো মুরগি আছে। আমরা কিন্তু জানি টাইগার মুরগিটা আসলে ডিমের জন্য সেরা এবং মাংসের জন্য সেরা, কিন্তু ফার্ম মুরগি আসলে একটা খামারে কেন পালন করবে? আসলে টাইগার মুরগিটা ডিমের জন্য সেরা বলাটা ঠিক না, কারণ টাইগার মুরগিটা হচ্ছে মাংসের জন্য সেরা, মাংসের জন্য বেস্ট। টাইগার মুরগি সাইজে বড় এবং খায়সও বেশি। একটা টাইগার মুরগি প্যারেন্টস আপনার একদিনে 140 গ্রাম খাবার খায়, আর একটা ফার্মি মুরগি প্যারেন্টস একদিনে 90 গ্রাম খাবার খায়। তাহলে আমি তো একটা ডিম পাচ্ছি, টাইগার একটা ডিম পারতেছে, ফার্মি একটা ডিম পারতেছে। তাহলে আমার ডিমের জন্য করলে আমার ফার্মিটা বেস্ট, কারণ তারা খাবে কম, ডিম পারবে বেশি। এবং আপনি যদি সারা বাংলাদেশে খোঁজাখুঁজি করেন বা দেখেন যে ফার্মি মুরগিকে আপনার ডিমের রাজা বলা হয়। কেন বলা হয়? তারা শতকরা 90% ডিম পারে। মিশরি ফার্মিটা ডিমের রাজা। তারা 100 যদি মুরগি আপনার ঘরে থাকে, আপনি পার ডে 90টা ডিম পাবেন। 90 গ্রাম খাবারকে একটা ডিম দিবে আপনাকে। দেখেন একটা 90 গ্রাম খাবারের দাম কত? মাত্র 6 থেকে 60 টাকা, কিন্তু আপনি একটা 12 টাকা ডিম পাচ্ছেন। এই জন্য ফার্মি মুরগিটা বেস্ট। তার মানে আমরা বলতে পারি ডিমের জন্য ফার্ম মুরগি বেস্ট। যদি কোনো খামারি ডিমের জন্য কোনো মুরগি পালন করতে চায়, তার জন্য আমি বলবো যে ফার্মি মুরগি বেস্ট। আর যদি কোনো খামারি মাংসের জন্য কিছু পালতে চায়, তাহলে টাইগার মুরগিটা বেস্ট। আচ্ছা, 1000 ফার্ম মুরগি যদি কেউ পালন করে, সেক্ষেত্রে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? 1000 ফার্মি মুরগি আপনার শেড ছাড়া শুধু মুরগিতে আপনার 550 টাকা খরচা হবে শুধু মুরগিকে। এটার মধ্যে আপনার খাঁচা লাগবে না, যেমন লেয়ারে আমাদের খাঁচা লাগে, আর ফার্মিটা আপনার খাঁচা লাগবে না। এটা আপনি ফ্লোরিং করতে পারবেন, আপনি ক্যাডেট দিয়ে দিবেন, আমের ক্যাডেট দিয়ে দিবেন, ওরা ডিম পারবে। এটা আপনার 550 টাকা খরচা হবে একদম কমপ্লিট ডিম আসা পর্যন্ত। আচ্ছা, আমরা কিন্তু জানি বাংলাদেশে আসলে ডিমের জন্য ফার্ম মুরগি এবং লেয়ার মুরগি দুইটাই সেরা, কিন্তু লেয়ার মুরগি পালন না করে ফার্ম মুরগি কেন পালন করবো? আসলে লেয়ার একটু ঝামেলা, লেয়ারের মানে খাঁচাটা ঝামেলা। লেয়ার তো ফ্লোরে ডিম করলে ডিমটা ভালো হবে না বা ডিম পারবে না, সেই ক্ষেত্রে খাঁচা লাগে। তা আপনি 1000 খাঁচা রেডি করতে 5 লাখ টাকা লেগে যায়, আর আপনার ফার্মিটা কোনো খাঁচা লাগে না, এটা ফ্লোরিং ডিম পারান যায়। এই জন্য এটা বেস্ট। আচ্ছা, 1000 লেয়ার মুরগি পালন করতে কেমন টাকা পুঁজি ইনভেস্টমেন্ট? 14 লক্ষ টাকার মতো পুঁজি লাগে। 1000 লক্ষ টাকা? জি 1000 লেয়ার মুরগি খাঁচা থেকে শুরু করে একবার যাইতে আপনি 14 লক্ষ টাকা লাগে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো তাহলে আমরা বলতে পারি 3 ভাগের 1 ভাগ টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে আমরা ফার্ম মুরগি পালন করতে। আপনি দেখবেন ডিমের দাম কিন্তু সমান, কারণ আমাদের ফার্মি মুরগির ডিমটা হচ্ছে বাদামি কালার, আর লেয়ারের ডিমটা লাল কালার। হ্যাঁ, এইটু 19-20, কিন্তু ডিমের দাম কিন্তু সেম। তাহলে আমি কেন লেয়ারে যাব? আমার এখানে তো ইনভেস্টমেন্ট কম। আপনি 1000 লেয়ারে যে খরচ হবে, আমার 3000 ফার্মি বলতে পারবে সে। এই জন্য আমি সবাইকে বলি, যদি কেউ ডিমের জন্য কোনো মুরগি করেন, তাহলে আপনি ফার্মি করেন। আচ্ছা, ফার্ম মুরগিটা কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এটা আসলে আমাদের কাছে একটা চার্ট তৈরি করা আছে। হ্যাঁ, মাংসের একটা আছে, ডিমের একটা আছে। যদি কেউ আমাদের কাছ থেকে বাচ্চা কালেক্ট করে, আমরা একটা চার্ট প্রোভাইড করবো তাকে। এই চার্ট অনুযায়ী সে যদি ঠিকমতো খাবার দাবার ভ্যাকসিনেশন করে, তাহলে একটা ফার্মি মুরগি 5 মাসের মধ্যে ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। একটা না কতদিন ডিম দিয়ে থাকে? একটা না আপনার 2 বছর ডিম দেয়, ফার্মি মুরগিটা 2 বছর ডিম দেবে। আচ্ছা, তাহলে আমরা তো বলতে পারি ডিমের জন্য আসলে অনেক দিন ডিম নেওয়া যাচ্ছে ফার্ম মুরগি থেকে। হ্যাঁ, অনেকদিন ডিম পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আবার একটা আছে, পার্সেন্টেজ আছে। যেমন আপনার যদি 1000 মুরগিতে পার ডে 800 ডিম পাবেন, মানে 20% আপনার বাদ দিতে হবে। ডিম পাড়া যখন শেষ হয়ে যায়, তখন ওই মুরগিটা আসলে বাজারে কেমন চাহিদা রয়েছে? আসলে দেখবেন যে এটা দেশি মুরগির মতো চাহিদা আছে। হ্যাঁ, কারণ ফার্মি মুরগিটা আপনার প্রায় 5 মাসে অ্যাডাল হয়, সেই ক্ষেত্রে ওর যে মাংসটা স্বাদ হয়, সুস্বাদু হয়। এই জন্য আমার এটা আপনি যদি ডিম পাড়া পরে সেল করেন, আপনি একদম দেশি মুরগির দাম পাবেন। আচ্ছা, এই ফার্মি মুরগি আসলে রোগ বালা কেমন হয়ে থাকে? আসলে আমি টাইগারের রোগ পাইছি, টাইগারের ঠান্ডা পাইছি। টাইগারের ম্যাক্সিমাম ঠান্ডা সমস্যাটা থাকে। আর আপনি ফার্মি মুরগি আমি এ পর্যন্ত কোনো সমস্যা পাইছি মাঝে মধ্যে। সেটা হচ্ছে একটু কড়াইদের সমস্যা হয়, নাকে মুখে 2 একটা গোড়া উঠে। এই গোড়াটা আপনার ফাউল পক্স। হ্যাঁ, এমনি কোনো সমস্যা হয় না, ঠিকমতো ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করলে কোনো সমস্যা হবে না, ভ্যাকসিন বাদ দেওয়া যাবে না। ভ্যাকসিন ছাড়া মুরগি পালা আর অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার সমান, সেটা আপনি খেয়াল রাখতে হবে। কন্টিনিউ ভ্যাকসিনটা করতে হবে।
আর আপনি যদি দু একটা গোটা উঠে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট আছে, আমরা দিব, ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকে কিন্তু আলামিন ভাই বলে থাকে যে ভ্যাকসিন ছাড়াও মুরগি পালন করা সম্ভব। না, আসলে ভ্যাকসিন ছাড়া মুরগি পালা যায় কিভাবে সেটা আমি বলি আপনাকে। হচ্ছে ভ্যাকসিন করলে যে মুরগি রোগ হবে না, এটা ভুল ধারণা। ভ্যাকসিন করলে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি যখন একটা মুরগি অসুস্থ হবে, সে আপনাকে ট্রিটমেন্ট করার সময় দিবে, কারণ তার মধ্যে অ্যান্টিবডি আছে। আপনি দেখবেন অন্যান্য মুরগি, যেমন ব্রয়লার মুরগি আমরা যদি বলি, ব্রয়লার মুরগি অসুস্থ হয়েছে, ওষুধ কিনতে গেছে, এসে দেখবেন মারা গেছে। আর ফার্মি মুরগিটা আপনাকে সময় দিচ্ছে, 7 দিন 10 দিন সময় দিবে। ভ্যাকসিন করা থাকলে সেই মুরগিকে আপনাকে ট্রিটমেন্ট করার সময় দেয়। আর ভ্যাকসিন ছাড়া মুরগি হলে, অসুস্থ হলে সে মারা যায়, সে আর আপনার ট্রিটমেন্টে কাজ হবে না। আচ্ছা, আলামিন ভাই আপনি তো মুরগি লালন পালন করেন, লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের মুরগি সেলও করে থাকেন। বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সের মুরগি রয়েছে? আমার এখানে এখন আছে, বর্তমানে আছে আপনার 7 দিন আছে, 15 দিন আছে, 35 দিন আছে, 2 মাস 23 দিন আছে, আর ডিমমুখী আছে প্রায় 4 মাস প্লাস। আচ্ছা, সব ধরনের বাচ্চা রয়েছে? জি, আমাদের প্যারেন্টস আছে, প্যারেন্টস থেকে আমরা ডিম কালেক্ট করি, মেশিনে বসাই, ডিম ফোটাই, তারপর আমরা বাচ্চাগুলো বোর্ডিং করি, জিরো সেল করি। জিরোটা কমই চলে, ফার্মে মুরগির বাচ্চাটা একটু সাইজ ছোটো হয়, তো অনেকে শৌখিন উদ্যোক্তা তারা এটা বোর্ডিং করতে চায় না, সেক্ষেত্রে আমরা বোর্ডিং করি, এটা সেল বেশি হচ্ছে। আচ্ছা, নতুন উদ্যোক্তারা আসলে কোন বয়সের বাচ্চা দিয়ে খামার করলে সফল হতে পারবে? আমার মনে হয় যারা নতুন, তারা 1 মাসে বাচ্চা দিয়ে খামার করলেই বেস্ট। আচ্ছা, কেউ যদি আপনাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে চায়, আপনারা কিভাবে এইগুলো প্রোভাইড করে থাকেন? আমাদের এখানে 2টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে বাস ডেলিভারি, সে যদি সমস্ত টাকা আমাদের পেমেন্ট আগে করে দেয় ব্যাংকে বা বিকাশে খরচ সহ, তাহলে আমরা বাচ্চাটা বাসের যোগে পাঠিয়ে দেবো। আর যদি সে ভয় পায় যে আলামিন ভাই টাকা দিলে কিনা মাইরে দেয় বা বাচ্চা দেয় না, সেই ক্ষেত্রে সে আমার শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে, বাকিটা আমাদের লোক যাবে, এটা খরচ তার বহন করতে হবে, বাসায় যাবে, তারপর বাচ্চা হাতে পাবে, তারপর টাকা দিবে। আর যদি কোনো বাচ্চা রাস্তায় মারা যায়, সেক্ষেত্রে এটা আমাদের দায়ভার, সেইটা সে টাকা কম দিবে। আচ্ছা, কেউ যদি আপনাদের কাছ থেকে বাচ্চা নিতে চায়, আসলে আপনার সাথে যোগাযোগের জন্য আপনি বললাম একটু বলে দিন। 01744676370, এটা আমার অল টাইম খোলা থাকে। এটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, আলামিন ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই আপনার কাছ থেকে আমার কোনো দর্শক বন্ধুরা যদি মুরগির বাচ্চা বা মুরগি দিতে চায়, অবশ্যই তাদেরকে ভালো মানের বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। সে প্রত্যাশা ব্যক্তি করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।